আমার খরচা দিয়া, পরিবারের খরচা দিয়া আমি বাসা ভাড়া নিয়ে থাকতে পারি না। আমার ওয়াইফ থাকে এক জায়গায়, আমি থেকে এক জায়গায়। 3 মাস পর পর দেখা হয়। আমি নতুন বিয়ে করছি, আমার একটা মাত্র বাচ্চা, আমার বাবা নেই, মা আছে, মা অসুস্থ, মাকে দেখতে যেতে পারি না। 5% তো কিছু না। আপনারা আমি 12,500 টাকা আমাদের শিক্ষকদের বেতন, এতে 5% কত হয়? 5% এরা 5% সর্বনিম্ন করছে 2,000 টাকা। 2,000 টাকায় কী পাওয়া যায়? বর্তমান বাজারে 220 টাকা লাগে প্রস্রাব করতে গেলে। এটা ওনাদের পালস নাই। ওয়াহিদুজ্জামান স্যার আগে যে আমাদের উপদেষ্টা ছিল, সে বলছিল যে ওই উৎসাহ ভাতা আমি 50% করলাম, এবার পরবর্তী বাজেটে কিছু কিছু আমরা করবো, সেটা আমরা বুঝতেছিলাম। কিন্তু এই উপদেষ্টা আইসা আমাদের বিলায় কোনো কথাই বলতেছে না, কোনো চিন্তাই তারা করতেছে না যে কি করতেছে। ঠিক আছে, এবং 500 টাকা বাড়াইছে, এই যে 5%, সেও এটা হলো আন্দোলনের ফল। এটা আমরা মনে করি আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। আমরা আমাদের 20% ছাড়ার পর আপনারা বলেন, আমি বরিশাল থেকে নেত্রকোনায় চাকরি করি, আমি আমার ওয়াইফের সাথে, আমার ওয়াইফ থাকে, কারণ আমি আমার খরচা দিয়া, পরিবারের খরচা দিয়া আমি বাসা ভাড়া নিয়ে থাকতে পারি না। আমার ওয়াইফ থাকে এক জায়গায়, আমি থেকে এক জায়গায়। 3 মাস পর পর দেখা হয়। আমি নতুন বিয়ে করছি, আমার একটা মাত্র বাচ্চা, আমার বাবা নেই, মা আছে, মা অসুস্থ, মাকে দেখতে যেতে পারি না। বরিশালে বাসা, সেই নেত্রকোনা টু বরিশাল একবার গেলে আপডাউন ভাড়া লাগে 3,000 টাকা। একবার গেলে আপডাউন যদি 3,000 টাকা লাগে, 5% আমি কি পাবো? আমি যে বাসা ভাড়া দিয়ে থাকি, সে বাসা একটা মাত্র রুম, সেই রুমটা ভাড়া দেয় 3,000 টাকা। তাইলে উনি কীভাবে? উনি বুঝে না। ওই বর্তমান উপদেষ্টা, তার ড্রাইভার কয় টাকা বেতন পায়, তার ড্রাইভারে কয় টাকা বাড়ি ভাড়া, তার ড্রাইভার কয় টাকা বেতন পায়। আসলে উনি শিক্ষকদের পালস বোঝে না। শিক্ষকদের যে সরকারই আসে, সেই সরকারেই যখন শিক্ষকদের দাবি দেওয়ার কথা ওঠে, তখনই তারা দায় সারা কথা বলে, আমাদের ফাট নাই। সব জায়গায় টাকা আছে। দেখেন, বর্তমান উপদেষ্টারা তারা মন্ত্রী হবে, সেই মন্ত্রী হওয়ার চিন্তা করে 60টি গাড়ি ক্রয় করতেছে, 60টি গাড়ি ক্রয়ের চিন্তা করতেছে, কিন্তু 60টা গাড়ি এখনো মন্ত্রী হওয়ার খবর নাই তাদের। এবং দেখবেন এমপি মিনিস্টারের গাড়ি কিনতেছে, এদেশে যুদ্ধ বিমান কিনতেছে, সংযোগ দেখেছে। কিন্তু এগুলো দরকার। সবার আগে কি? আমার পেটে ভাত দরকার। আমরা এমনও আজকে একজন শিক্ষক 37 বছর শিক্ষকতা করে, সে 37 বছরে কবে যে ইলিশ মাছ কিনছে সে বলতে পারে না। আমরা ভালো একটা মাছ কিনতে পারি না। আমরা বাজারের পুঁটি মাছ কিনি, আমরা বাজারে পচা চিংড়ি কিনি, আমরা বাজারের সবচেয়ে নিকৃষ্ট ফল কিনি। আমরা আপনাদের মাধ্যমে আমরা চাই যে আমাদের দাবি মানতে হবে। 20% দাবি আমাদের দিতে হবে। 20 মানে 20, 15 মানে 15, 75 মানে 75। এর 1 টাকা কমে আমরা এই মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ।